আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাতিমা তরি, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, কনসালটেন্ট অফ ডেন্টিনা ডেন্টাল কেয়ার, উত্তরা। আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুখের ক্ষত। বেশিরভাগ মানুষই এই একটা জিনিসে জীবনের কোনো না কোনো পর্যায়ে ভুগে থাকেন এবং এটা কোনো ছোঁয়াচে রোগ নয়। নর্মালি অপুষ্টিজনিত কারণে রোগীরা এই সমস্যায় বেশিরভাগ ভুগে থাকেন। আজকে আমি আপনাদেরকে জানাবো অ্যাপথাস আলসার এবং এর প্রতিকার সম্পর্কে এবং কি কি কারণে আমরা অ্যাপথাস আলসারের সম্মুখীন হতে পারি। যে যে জায়গায় অ্যাপথাস আলসার হয়ে থাকে, ঠোঁট, মুখের তালু, জিহবা কিংবা জিহবার শেষ প্রান্তে। এবং অ্যাপথাস আলসার সাধারণত মাইনর এবং মেজর এই দুই ধরনের হয়ে থাকে। মেজর অ্যাপথাস আলসার 1 সেন্টিমিটার বা তার আরেকটু বড় হয়ে থাকে। তবে অ্যাপথাস আলসার বিভিন্ন কারণে হতে পারে এবং এর অবশ্যই প্রতিকার রয়েছে। সেসব বিষয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। অ্যাপথাস আলসার সাধারণত অপুষ্টিজনিত কারণে হয়ে থাকে। অনেক সময় দেখা যায় আমাদের শরীরে ভিটামিনের স্বল্পতা থাকে বা ভিটামিনের ঘাটতি থাকে এবং ভিটামিনের স্বল্পতা এবং ঘাটতির জন্য অনেক সময় রোগীরা অ্যাপথাস আলসারে ভুগে থাকেন। এবং অনেক সময় দেখা যায় আমরা দুশ্চিন্তা করে থাকি, পরীক্ষার আগে বিশেষ করে আমাদের দুশ্চিন্তা হয়ে থাকে বা ঘুম কম হয়ে থাকে এবং সেই দুশ্চিন্তা এবং ঘুম কম হওয়ার জন্য দেখা যায় অনেক সময় মুখের অথবা ঠোঁটে অ্যাপথাস আলসার হতে পারে বা মুখের এই ক্ষতটা অনেক সময় দেখা যায় মানসিক চাপ বা ঘুমের অভাবেই বেশি হয়ে থাকে। এবং অনেক সময় মহিলাদের দেখা যায় পিরিয়ডের আগে এই অ্যাপথাস আলসারের রূপ ধারণ করে থাকে। এটা নর্মালি অ্যাপথাস আলসারটা ডিম্বাকৃতি বা গোলাকৃতির হয়ে থাকে এবং অনেকের পোস্ট ম্যানোপোজাল সময়েও এই অ্যাপথাস আলসারে অনেকে ভুগে থাকেন। এবং অনেক সময় দেখা যায় আমরা ব্রাশ করতে যাওয়ার সময় অনেক সময় যে শক্ত ব্রাশের ব্রিসেলে যদি আমাদের ঠোঁটে বা জিহবায় খোঁচা লেগে থাকে, সেই ক্ষেত্রে ওখান থেকে অনেক সময় অ্যাপথাস আলসারের মতো একটু রূপ ধারণ করে থাকে। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে অনেক সময় হচ্ছে ঠোঁটে ঠোঁট কামড়ানো একটা অভ্যাস থেকে থাকে আমাদের, তো সেখান থেকে অনেক সময় অ্যাপথাস আলসারের মতো একটু রূপ ধারণ করে থাকে এবং সেখান থেকে অনেক সময় অ্যাপথাস আলসার হতে পারে। এবং আমাদের শরীরে অনেক সময় যদি হরমোনের তারতম্য হয়ে থাকে এবং সেই হরমোনের তারতম্যের জন্য বা ইমব্যালেন্সের জন্য আমাদের মুখে অনেক সময় এই ঘা বা ক্ষতের সৃষ্টি হয়ে থাকে। এবং সেই অ্যাপথাস আলসারের চিকিৎসা কী হতে পারে এবং কিভাবে সেটা আমরা প্রতিরোধ করতে পারি সে বিষয়ে কথা বলবো। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, আমাদেরকে স্ট্রেস কমাতে হবে এবং যে মশলা জাতীয় খাবার রয়েছে সেগুলা হচ্ছে যে অ্যাপথাস আলসারের জায়গায় অনেক সময় বার্নিং সেন্সেশন করে থাকে। সেই ক্ষেত্রে এই সময়টাতে আমাদেরকে মশলা জাতীয় খাবার পরিহার করতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। অবশ্যই আমাদেরকে টাটকা শাক সবজি এবং ফলমূল খেতে হবে এবং এই ক্ষেত্রে আমরা অবশ্যই ভিটামিনের ঘাটতির জন্য এটা হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ভিটামিন B12 জাতীয় খাবার বেশি করে রোগীদেরকে খেতে বলি এবং অবশ্যই ক্যালসিয়াম এবং আয়রন জাতীয় খাবার প্রচুর পরিমাণে খেতে হবে। এই অ্যাপথাস আলসার সাধারণত 5 থেকে 7 দিন স্থায়ী হয়ে থাকে এবং যদি 5 থেকে 7 দিনের মধ্যেই নর্মালি এটা চলে যায়, কিন্তু যদি 5 থেকে 7 দিনের পরও স্থায়ী হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের একজন ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং ডক্টরের সাজেশন অনুযায়ী আমাদেরকে এটার চিকিৎসা গ্রহণ করতে হবে। এবং অনেক সময় দেখা যায় কারো কারো ক্ষেত্রে 3 থেকে 4 মাস পর্যন্ত স্টে করে থাকে বা কিছুদিন পরপরই এই ঘা বা ক্ষতের মতো সৃষ্টি হতে থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একজন BDS ডিগ্রিপ্রাপ্ত ডক্টরের শরণাপন্ন হয়ে এর চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হবে যে এটা কি আসলেই আমাদের অ্যাপথাস আলসার বা মুখের ঘা বা ক্ষত নাকি অন্য কোনো ক্যান্সারাস লেশন। সেই ক্ষেত্রে ডক্টর অনেক সময় বায়োপসির পরামর্শ দিয়ে থাকেন এবং সেখানে থেকে মাংস নিয়ে সেই ট্রিটমেন্টটার মাধ্যমে যদি সেটা দেখা যায় যে কেবলই অ্যাপথাস আলসার, সেই ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। সেই ক্ষেত্রে আপনার 5 থেকে 7 দিনের মধ্যে অনেক সময় রিকভার হয়ে যায়। রিকভার না হলে ডক্টরের শরণাপন্ন হয়ে আপনাকে চিকিৎসা পদ্ধতি গ্রহণের মাধ্যমে এই রোগ থেকে আপনি অবশ্যই মুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে।